10 নম্বর জার্সি গায়ে চাপিয়ে মেসি ম্যারাডোনারা ফুটবল মাঠ কাঁপালেও তিনি কাঁপিয়েছেন গোটা দেশ। ছিন্ন ভিন্ন করে দিয়েছেন ফ্যাসিস্টের গোলবার, গিলে খেয়েছেন হাসিনা সরকারকে। বিমানবন্দর থেকে বঙ্গভবন সব জায়গাতেই খেলেছেন ওই একই পোশাকে। তবে দুর্নাম কুড়াতেও সময় লাগেনি। সাংবাদিকদের চাকরি খাওয়ার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। 7 কলেজের শিক্ষার্থীদের আন্দোলন থামাতে গিয়েও পড়েছেন তোপের মুখে। সেনাবাহিনীকে নিয়ে মন্তব্য করেও হয়েছেন কটাক্ষের শিকার। বলছিলাম কুমিল্লার সন্তান বৈষম্য বিরোধী আন্দোলনের প্রধান সমন্বয়কদের একজন হাসনাত আব্দুল্লাহর কথা। বেকার যুবকদের দুর্দশা দেখে 1 বছর আগেও যিনি আত্মহত্যা করতে চেয়েছিলেন, আজ তার কাঁধেই কিনা দেশের দুর্দশা দূর করার দায়িত্ব। পড়াশোনায় বেশ ভালো ছিলেন হাসনাত আব্দুল্লাহ। দেবিদ্বার সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় থেকে 2014 সালে তিনি এসএসসি পাশ করেন। এরপর উচ্চ মাধ্যমিকে ভর্তি হন পারোয়ারা আব্দুল মতিন কলেজে। সেখান থেকে শেষ করেন এইচএসসি। পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় জায়গা করে নেন মেধা তালিকার শুরুর দিকে। ইংরেজি বিষয়ে কৃতিত্বের সাথে সম্পন্ন করেন স্নাতক ও স্নাতকোত্তর। তুখোড় মেধাবী হাসনাত ছাত্রজীবন থেকেই একের ভেতর অনেক গুণের অধিকারী। স্কুলে পড়াবস্থায় ছিলেন বিএনসিসির প্লাটুন কমান্ডার। পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে থাকাকালীন নাম লেখান বিতর্কে। প্রতিভার দরুন হয়ে ওঠেন বিজয় 71 হলের ডিবেটিং ক্লাবের সভাপতি। বাংলাদেশের মানুষ হাসনাত আব্দুল্লাহকে চেনেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে। এ সময় বুলেট বিধ্বংসী এক ইস্পাত দৃঢ় তরুণ হিসেবে তিনি আবির্ভূত হন। তবে বিপ্লবের ছাই চাপা আগুন তার বুকে জ্বলছিল একদম ছোটবেলা থেকেই, যার কারণে তিনি যুক্ত হতেন প্রত্যেকটা যৌক্তিক আন্দোলনে। এমনকি ছাত্রলীগের বিপরীতে একা একা বুক পেতে দিতেও দ্বিধা করতেন না। ভর্তি পরীক্ষায় ভালো করায় বিশ্ববিদ্যালয় জীবনের শুরুতেই হলে সিট পান হাসনাত। কিন্তু তার সিটটি কেড়ে নেয় ছাত্রলীগ, যা মোটেই মেনে নিতে পারেননি তিনি। একা একাই শুরু করেন লড়াই। হল প্রভোস্টের রুমের সামনে বসে পড়েন আন্দোলনে। তখন তৎকালীন ছাত্রলীগ সভাপতি তাকে 11 তলার উপরে নিয়ে ঘাড় ধরে বলেন, এরপর যদি আন্দোলনে দেখেন তবে ছাদ থেকে ফেলে মেরে ফেলবেন। কিন্তু এমন হুমকিতেও ঘাবড়েন না হাসনাত। তিনি 11 তলা থেকে নেমে আবারও গিয়ে শুরু করেন আন্দোলন। পরে তাকে আরেকটি সিট দিতে বাধ্য হয় বিশ্ববিদ্যালয় প্রশাসন। এক জার্সি পরে স্বৈরাচার হটিয়েছেন হাসনাত। অভ্যুত্থানের পর অনেকের কৌতূহল ছিল তার জার্সি নিয়ে। পরে নিজেই ব্যাপারটা খোলাসা করেন। অকপটে জানান, হলে থাকলেও বৈষম্য বিরোধী আন্দোলনে তিনি যোগ দেন বনশ্রী থেকে। জার্সি গায়ে শুরুর দিনই শিকার হন ছাত্রলীগের নির্মম নির্যাতনের, যা কিনা তার জেদ বাড়িয়ে দেয়। শপথ করেন, যে জার্সির গায়ে রক্ত লেগেছে সেই জার্সি পরেই শেখ হাসিনা সরকারের মুখাগ্নি করবেন। করেনও তাই। স্বৈরাচারকে খেয়ে তারপরেই খোলেন জার্সি। সহযোদ্ধাদের নিয়ে স্বৈরাচার হটিয়েছেন হাসনাত আব্দুল্লাহ। তবে এ পর্যন্ত আসতে তাকে পাড়ি দিতে হয়েছে আগুনের পথ। জুলাই আন্দোলনের রাস্তাটা মোটেই সহজ ছিল না। গুলি আদেশ পেয়ে পাগল হয়ে উঠেছিল প্রশাসন। সাধারণ ছাত্রছাত্রীদের উপর নির্বিচারে ছুটছিল তপ্ত সীসা। হাসনাতদের উপর নেমে এসেছিল অত্যাচারের স্টিম রোলার।